তারিখে আমি শপথ গ্রহণ করেছো আর তার পিছত আমি আমার কার্যালয়ে যে দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আমাক বন্টন করেছিল এই দপ্তরত আমি দায়িত্বভার গ্রহণ কৰিছোঁ আৰু গ্ৰহণ কৰাৰ পিছত আজি আমি আমাৰ গৃহ জিলা মই আৰু আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া একেলগে আমি আহিছোঁ ইয়াত চৰকাৰী অনুষ্ঠান আছে দলীয় অনুষ্ঠান আছে এইবিলাক কৰাৰ কাৰণে আমি আহিছোঁ এবং যোৱা 7 তাৰিখে এবং যোৱাকালিও অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত কেবিনেট মিটিং আছে কেবিনেট মিটিং হৈছে আৰু বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটা নতুন বিভাগ সৃষ্টি করেছে বরাক উপত্যকার বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সৃষ্টি করেছে আর এইটো দায়িত্ব মোক দিছে আমি দুজনে মিলি বরাক উপত্যকার ডেভেলপমেন্ট কেনেকৈ কৰিব পাৰে মাননীয় মুখ্যমন্ত্রী যি প্রকল্পবিলাক বরাকৰ কাৰণে লৈছে এই প্ৰকল্পবিলাক আমি কেনেকৈ আগুৱাই লৈ যাম এই চেষ্টা আমি কৰিম। প্রথমবার মন্ত্রী হিসাবে আমি আর আমার কৌশিক রায় দুইজন আমরা আইছোঁ আৰু গোটেই বৰাক উপত্যকাৰ ৰাইজৰ যি আশীৰ্বাদ আপোনালোকে দেখিছে যিটো আৱেগ মানে এইটোৱেই মানে খুব ভাল লাগিছে যে গোটেই বৰাক উপত্যকাৰ চব ৰাইজ ওলাই আহিছে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰাৰ কাৰণে আৰু আমি তেওঁলোকৰ ধন্যবাদ জনাইছোঁ আৰু বিশেষকৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ যে আমাৰ বৰাক উপত্যকাৰ কাৰণে ইমান যে একটা মৰম ইমান যে একটা মানে প্রেম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে সদায় বরাক উপত্যকার ডেভেলপমেন্ট বরাক উপত্যকার উন্নয়ন আর বরাক উপত্যকা উন্নয়নের কারণে একটা সেপারেট মন্ত্রণালয় করা হয়েছে যেটো দায়িত্ব মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয়ক দেওয়া হয়েছে আর আমি কৌশিক রায় গোটে আমরা দুই মন্ত্রী একেলগে কাম করিম যাতে বরাক উপত্যকা গোটে অসমৰ ৰাইজৰ উদ্দেশ্যে যাতে ভালকে কাম করে যাব পারো গোটেই অসম যাতে এটা উন্নতির এটা চরম শিখরে যাই পৌঁছি পায় এইটোৰ কাৰণে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো মানে আগ্ৰহ এইটো যাতে 2026 ভিতৰত যাতে পূৰ্ণতা লাভ কৰে এই উদ্দেশ্যে আমরা সকলে কাম কৰি যাম।